প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ মিলেছে লিপস অ্যান্ড বাউন্সের, বাজেয়াপ্ত 7.5 কোটি টাকা। হাইকোর্টে রিপোর্ট পেশ করে দাবি ইডির। স্বরাষ্ট্র সচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ অবৈধ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতাকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। কামদুনি মামলায় খারিজ হাইকোর্টের নির্দেশ, রাজ্য ও অভিযুক্তদের জবাবদিহি তলব সুপ্রিম কোর্টের। তবে এখনই গ্রেপ্তারিতে নারাজ শীর্ষ আদালত। রোগী বা আত্মীয়রা না চাইলে ভর্তি নয় আইসিইউতে, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ কেন্দ্র সরকারের। জারি হলো নয়া গাইডলাইনও। 7 জানুয়ারি ব্রিগেড সমাবেশ বাম ছাত্র যুবদের, 7 প্রান্ত থেকে মিছিল, রুট ঠিক করে দিলেন মীনাক্ষী। চাঁদা নিয়েও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ নেত্রীর। বছরের গোড়াতেই দেশ জুড়ে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট। রয়েছে খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও। বিপাকে অন্তত 81 কোটি গ্রাহক। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট পেশ করে এমনই দাবি করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, এই মামলায় মোট 7.5 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে হদিশ মিলেছে, যার পুরোটাই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সম্পত্তি। প্রাথমিক মামলার তদন্ত শেষ করার জন্য 2023 সাল পর্যন্ত ইডিকে সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট। কিন্তু এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ করে ইডি জানায়, তদন্ত চলাকালীন প্রচুর তথ্য মিলেছে, যা খতিয়ে দেখতে আরেকটু সময় প্রয়োজন। মামলার পরবর্তী শুনানি বুধবার। ওই দিন ইডির জয়েন্ট ডিরেক্টরকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ অবৈধ, এই মর্মেই রাজ্য সরকারের সিদ্ধান্তে জোরালো আপত্তি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রাক্তন প্রধান সচিব নন্দিনীকে ঘিরে এর আগেও উস্কে উঠেছিল রাজ্যপাল সংঘাত। গত 31 ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে তাঁকেই স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ করে নবান্ন। বিরোধী দলনেতার দাবি, রাজ্য প্রশাসনের 13 জন অতিরিক্ত মুখ্য সচিব এবং 5 জন প্রধান সচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দপ্তর অবৈধভাবে স্বরাষ্ট্র সচিব নিয়োগ করেছে। ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, প্রশাসনিক এবং প্রশিক্ষণ মন্ত্রকের সচিবের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা। প্রয়োজনে আইনি পথে হাঁটারও ইঙ্গিত তার, যদিও বিরোধী দলনেতার মন্তব্যের পাল্টা দিয়ে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। কামদুনি ধর্ষণ মামলায় খারিজ কলকাতা হাইকোর্টের নির্দেশ। এখনই কাউকে গ্রেপ্তার নয়, পরিবর্তে রাজ্য ও অভিযুক্তদের থেকে জবাব তলব করে নোটিশ পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। 2013 সালে কামদুনির গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছিল রাজ্য পুলিশের কাছ থেকে তদন্ত যায় সিআইডির হাতে। অভিযুক্ত 8 জনকে গ্রেপ্তার করে সিআইডি। এই মামলায় 2023 সালের 6 অক্টোবর অভিযুক্তদের ফাঁসির সাজা রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বেকসুর খালাস মেলে 4 জনের। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় নির্যাতিতার পরিবার। শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকারও। মঙ্গলবার ওই মামলার শুনানিতেই রাজ্য এবং মুক্তিপ্রাপ্তদের কাছ থেকে হলফনামা তলব করল সুপ্রিম কোর্ট। হলফনামার পরেই হবে মামলার পরবর্তী শুনানি। রোগী বা আত্মীয়রা না চাইলে ভর্তি নয় আইসিইউতে, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ কেন্দ্র সরকারের। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে, প্রয়োজন না থাকা সত্ত্বেও শুধু বাড়তি মুনাফার লোভে বেসরকারি হাসপাতাল রোগীদের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করাচ্ছে। এই সব রুখতেই এবার নয়া গাইডলাইন তৈরি করল কেন্দ্র সরকার। 24 জন বিশেষজ্ঞের পরামর্শে তৈরি করা গাইডলাইনে জানানো হয়েছে, রোগীর অবস্থা সংকটজনক হলেও আগে পরিবারের সম্মতি নিয়ে তবেই ভর্তি করতে হবে আইসিইউতে। কারো চিকিৎসা আর সম্ভব নয় বা চিকিৎসায় প্রত্যাশিত সাড়া দিচ্ছেন না বা বাঁচার সম্ভাবনা কার্যত নেই, সেসব ক্ষেত্রে আইসিইউতে অনর্থক আটকে রাখা যাবে না রোগীকে। কেন্দ্রের গাইডলাইন বলছে, আইসিইউতে ভর্তির ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হবে অচৈতন্য অবস্থায় আছেন, শ্বাসযন্ত্রের সমস্যা আছে এবং শ্বাসযন্ত্রের সহায়তা প্রয়োজন এমন রোগীকে। কোনো মহামারী পরিস্থিতিতে অবশ্য গুরুত্ব পাবে চিকিৎসকদের নিজস্ব বিবেচনায়, জানিয়েছে কেন্দ্র সরকার। আগামী 7 জানুয়ারি ব্রিগেড সমাবেশ সিপিএম এর যুব সংগঠনের। শহরের 7 প্রান্ত থেকে মিছিল ব্রিগেডমুখী যাত্রা করবে। মঙ্গলবার কলকাতার দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন করে ব্রিগেডের মিছিলের রুট বলে দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
হাওড়া ও শিয়ালদা থেকে দুটি বড় মিছিলের পাশাপাশি খিদিরপুর, হাজরা, সুবোধ মল্লিক স্কোয়ার, পার্ক সার্কাস, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে জমায়েত হবেন সকলে। এতদিন ধরে রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা করছে ডিওয়াইএফআই। বাম ছাত্র যুবরা জেলায় জেলায় ঘোরার সময় চাঁদা সংগ্রহ করছেন দলের কাজের জন্য। নগদ টাকার বদলে কিউআর কোড দিয়ে অনলাইনেও চাঁদা তোলা হয়েছে। এবার সেই সব আয়ের হিসেবে স্বচ্ছতা বজায় রাখার জন্য স্পষ্ট নির্দেশ দিলেন ডিওয়াইএফআই এর সভানেত্রী। ওয়াকিবহাল মহলের মতে ব্রিগেড সমাবেশে দুর্নীতি ইস্যুতেই তৃণমূলকে নিশানা করতে পারে বাম শিবির। সেই কারণেই আর্থিক ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখা নিয়ে সতর্ক করলেন মীনাক্ষী। নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই দেশ জুড়ে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশনের ডাকা এই ধর্মঘটের ফলে গোটা দেশে 5,38,000 রেশন দোকান বন্ধ, যার জেরে বিপাকে অন্তত 81 কোটি গ্রাহক। মঙ্গলবার কেষ্টপুর সহ বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার হাতে পথে নামেন রেশন ডিলাররা। তাদের সঙ্গে পথে নামেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি জানান, রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত করতে হবে। পিডিএস কন্ট্রোলার নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহার করতে হবে। এনএফএস এর নিয়ম অনুযায়ী অগ্রিম কমিশন চালু করার দাবিতেও সরব হয়েছেন তারা। খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও রয়েছে তাদের। দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলেই জানিয়েছেন রেশন ডিলাররা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।